আক্রমণের রাজনীতি নাকি টাকার স্বার্থ? পঞ্চায়েত ভোটের আগে ফের তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে। পঞ্চায়েত সদস্যের সঙ্গে কোনো মিটিং না করেই বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এলাকায় অতিথি নিবাস তৈরির অভিযোগ পূর্বস্থলী পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে মহকুমা ও ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ খোদ পূর্বস্থলীর বিধায়কের। অভিযোগে সরব পঞ্চায়েতের ৮ সদস্য। প্রধান উপপ্রধান কাউকে জানায়নি যে কটে যাবে, এই টাকার ইয়ে আছে, স্যাংশন আছে, ইয়ে আছে, কোনো সদস্যকে কাউকে জানায়নি। আজকে আমরা 8 জন সদস্য মিলে এসডি অফিসে গিয়ে লিখিত কমপ্লেন দিয়ে ফিস দিচ্ছে, টাকা পয়সা নিয়ে কত টাকা পয়সা নিয়ে যায়, টাকা মেরে দিচ্ছে, সেটারই প্রতিবাদ। শুধু অভিযোগেই ক্ষান্ত নেই, একসময় একই বৃন্তে দুটি কুসুম হয়ে থাকা পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায় এবং উপপ্রধান পঙ্কজ গঙ্গোপাধ্যায় এখন একে অপরের চক্ষুশূল। অতিথি নিবাস নির্মাণ ইস্যুকে কেন্দ্র করে দুজনের প্রতি একরাশ ক্ষোভ উগরে দেন। চলছে এটা নিয়ে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমরা পঞ্চায়েত থেকে তো কারোর নামে আমরা অভিযোগ করিনি। বিধায়ক অভিযোগ করছে আপনার? বিধায়কের কথা কোথাও স্বার্থে ঘা লেগেছে, তিনি বোধহয় এরকম করেন না, এরকম করে দেন অভ্যেস আছে কোথাও না। এটা যে অভিযোগ করেছে তার মাথায় গোবর ভরা আছে বলেই করেছে, তার মাথায় যদি ঘি থাকতে পারত না। যেখানে জানানো আমি জানিয়েছি, সভাপতির সম্মান দেয় না, ও বিডিওকেও সম্মান দেয় না, ও কাউকেই সম্মান দেয় না। ওর কোনো চালানা দাম নেই, আমার কাছে ওর চালানা পরের দাম নেই। প্রধানেরও কিচ্ছু নেই, উপপ্রধানের কিচ্ছু নেই। প্রধান যেখানে দাঁড়িয়েছে সেখানে প্রধান সিট নয়, ওকে আমি রাধাচর থেকে দাঁড় করিয়েছিলাম। পঞ্চায়েত ভোটে কোনো এফেক্ট পড়বে না? কোনো এফেক্ট পড়বে না। কমপ্লিট না হতে কেন লিস্ট দেয়? একটা জিনিস কমপ্লিট হতে হবে লিস্ট দেবে, তার আগে যদি দেয় তাহলে বুঝতে হবে কি আছে নেই তার। তৃণমূল মানেই ভাগ বাটোয়ারা আর সংঘাত। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তীব্র কটাক্ষ জেলা বিজেপি নেতৃত্বের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আজকে সারা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। কিসের জন্য গোষ্ঠীদ্বন্দ্ব? কোনো পদ বা রাজনৈতিক কারণ নয়, অর্থের জন্য। কে কত টাকা ভাগ নেবে, কার ভাগ বেশি কার ভাগ কম, সেই বিষয়ে তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লাগে। এরা মানুষের জনপ্রতিনিধি হিসেবে গিয়েছিল, কিন্তু জনহিত কাজ কোনো কিছুই করে না, মানুষের পাশে এসে দাঁড়ায় না। শুধু মানুষের মাথা থেকে কিভাবে উপার্জন করব, কিভাবে কার কাছ থেকে কত কাটমানি খাবো, সেই বিষয় নিয়ে এদের মধ্যে অশান্তি হয়। ভোট যত এগিয়ে আসছে ক্রমশ প্রকট হচ্ছে শাসক দলের অন্তর্ঘাত। ঝুলি থেকে বিড়াল বেরিয়ে আসার মতো একে অপরের প্রতি ক্ষোভগুলো প্রকাশ পাচ্ছে। শাসক নেতৃত্বের আত্মঘাত পূর্বস্থলীর রাজনীতিতে এবং পঞ্চায়েত ভোটে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।